ওয়েলকাম টু ফিল্মিভার্স। তো আমরা এখন প্রচুর সিরিজ বা মুভি দেখে থাকি যেগুলো হচ্ছে ফিকশনাল স্টোরি থাকে, বা কোনো নোবেল থেকে নেওয়া হয়, বা কোনো কমিক বুক থেকে নেওয়া হয়, বা কোনো ট্রু ইনসিডেন্টের উপরে বেস করে সেই মুভি বা ওয়েব সিরিজগুলো ক্রিয়েট হয়। বাট এমনও কিছু মুভি বা ওয়েব সিরিজ থাকে যেগুলো হচ্ছে ভিডিও গেমের উপর বেস করে হয়। তো আজকের ভিডিওটা সেই ব্যাপারেই কথা বলবো। তো আমি আপনাদের লাস্ট দুটো ভিডিও আগে আপনাদের বলেছিলাম যে আমি একটা ভিডিওর উপরে কাজ করছি যেটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে, এটাই হচ্ছে সেই ভিডিওটা। তো এরকম প্রচুর মুভি বা ওয়েব সিরিজ আছে যেগুলো হচ্ছে ভিডিও গেমের উপর বেস করে হয়েছে। বাট তার মধ্যে আমি টোটাল 5টা মুভি বা ওয়েব সিরিজকে রেখেছি যেটা আমার অ্যাকচুয়ালি ফেভারিট, মানে পার্সোনালি আমার ফেভারিট। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। তার আগে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথম 5 নম্বরে আমি যে মুভিটাকে রেখেছি সেই মুভিটার নাম হচ্ছে গ্র্যান্ড টুরিজমো। এটার অলরেডি গেম আছে, আর গেমটা প্রথম রিলিজ হয়েছিল 1997-এ। টোটাল 7খানা পার্ট আছে, আর এই গেমটা হচ্ছে পুরোপুরি রেসিং উপরে বেস করে। আর এর উপর বেস করেই যে মুভিটা হয়েছে সেই মুভিটার নাম হচ্ছে গ্র্যান্ড টুরিজমো, যেটা 2023 সালে রিলিজ হয়েছিল। বাট এই মুভিটা যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ট্রু ইনসিডেন্টের উপরে হয়েছে। বাট কিন্তু পুরোটাই যে থিমটা নেওয়া হয়েছে সেই থিমটা গেমের উপর বেস করেই নেওয়া হয়েছে। আর এই মুভিতে যে মুখ্য অভিনয় যে করেছিল সে হচ্ছে ডেভিড হার্বার, আর সাথে ছিল জিমন হনসন। আর যার উপরে বেস করে এই মুভিটা বানানো হয়েছে তার নাম হচ্ছে জ্যান মার্ডেনবোরো। সে এখনও রেসিং করে, আর তার যে লিড রোলে যে কাস্টিংয়ের তার যে রোলটা করেছে তার নাম হচ্ছে আর্চি ম্যাডেকওয়ে। তো নো ডাউট মুভিটা যথেষ্ট ভালো হয়েছে, আপনাদের এটা আমি রিকমেন্ড করবো যে মুভিটা দেখার জন্য। আর মুভিটা অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে, আমাকে দেখে জানাবেন যে কেমন লাগলো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এর পরে মুভির ব্যাপারে কথা বলছি। 4 নম্বরে আমি যে মুভিটাকে রেখেছি সেই মুভিটার নাম হচ্ছে আনচার্টেড। এই মুভিটারও উপর অলরেডি গেম আছে, সেটা গেমের উপর বেস করেই মুভিটা হয়েছে, আর গেমটার নামও হচ্ছে আনচার্টেড। সেই গেমটা বেরিয়েছিল প্রথম 2007 সালে, আর টোটাল 4খানা পার্ট আছে যেটা আপনার ফুটেজ অলরেডি দেখছেন। আর এই গেমটার উপর বেস করেই যে মুভিটা হয় সেই মুভিটার নামও হচ্ছে আনচার্টেড, যেটা 2022 সালে রিলিজ করেছিল, সেটার ফুটেজ আপনারা দেখছেন। আর এই মুভিটাতে যে মেন লিড রোলে করেছে সে হচ্ছে প্রথম টম হল্যান্ড, আর সাথে করেছে হচ্ছে মার্ক ওয়ালবার্গ, আর যে নেগেটিভ ক্যারেক্টার যে করেছে সে হচ্ছে অ্যান্টনিও ব্যান্ডারাস। এই মুভিটা অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইমে। এই মুভিটা বেসিক্যালি হচ্ছে স্টোরি হচ্ছে পুরোটাই অ্যাকশন অ্যাডভেঞ্চার, আর সাথে হচ্ছে ট্রেজার হান্টের উপর। যথেষ্ট ভালো লাগবে আপনাদের। এটা ফার্স্ট পার্টটাই বেরিয়েছে, তবে সেকেন্ড পার্টও এটার বেরোবে। বাট কবে বেরোবে এখনও সেই ব্যাপারে কিছু নিউজ জানা যায়নি, তবে হ্যাঁ সেকেন্ড পার্ট নিশ্চয়ই বেরোবে। তো এটাও আপনাদেরকে আমি রিকমেন্ড করলাম, অবশ্যই এই মুভিটা দেখবেন আর দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে। তো এরপরে যে 3 নম্বরে যে মুভিটাকে রেখেছি তো সেই ব্যাপারে কথা বলবো। তো 3 নম্বরে আমি যেটা রেখেছি এটা কোনো মুভি না, এটা হচ্ছে একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে দ্য উইচার। এর অলরেডি গেম আছে, যে গেমটা গেমেরও টোটাল 3টে পার্ট আছে। আর গেমটা প্রথম বেরিয়েছিল হচ্ছে 2007 সালে, যেটা আপনারা অলরেডি ফুটেজ দেখছেন। আর এইটার উপর বেস করেই যে সিরিজটা হয় সেটার নামও হচ্ছে দ্য উইচার, যেটা 2019 সালে রিলিজ করা হয়। টোটাল 3টে সিজন আছে, আর 3টে সিজন 24টা এপিসোড আছে, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো এর 4 নম্বর সিজনে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বাট এটা কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে, সেটারও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। বাট আশা করবো সেটার জন্য 4th সিজন যেন বেরোয়। তো নেটফ্লিক্সে আপনারা এটা নিশ্চয়ই দেখবেন। আর যে মুখ্য অভিনয় যে করেছে তার নাম হচ্ছে হেনরি ক্যাভিল, আমাদের সুপারম্যান। তো আপনাদের খুবই ভালো লাগবে যে 3 নম্বরে, ওই জন্য আমি এটাকে 3 নম্বরে রেখেছি। তো এরপরে আমি 2 নম্বর যেই মুভি বা ওয়েব সিরিজ রেখেছি আমার এই টপ 5-এ, সেইটার ব্যাপারে কথা বলবো। 2 নম্বরে যে মুভিটাকে রেখেছি তার নাম হচ্ছে সুপার মারিও ব্রোস। আমরা সবাই মারিওর কথা শুনেছি, যারা গেম খেলে বা যারা খেলেনি তারা সবাই মারিওর ব্যাপারে শুনেছি। ইভেন আজও আজকের ডেটেও মারিওর উপরে গেম হয়। সেই গেমের উপর বেস করে একটা মুভি বানানো হয়েছিল, বাট সেটা হচ্ছে লাইভ অ্যাকশন মুভি না, সেটা অ্যানিমেটেড মুভি। এর অলরেডি তো গেম আছে যেটার আপনারা ফুটেজ দেখছেন, আর এটার উপর বেস করে যে মুভিটা হয় সেটারও ফুটেজ আপনারা দেখছেন। আর এই মুভিটা রিলিজ হয় হচ্ছে 2023 সালে, যেখানে মেন লিড রোলে যে ছিল যে ভয়েস ওভার দিয়েছিল প্রথম হচ্ছে ক্রিস প্র্যাট, সে আমার ফেভারিট একজন। আর সাথে ছিল হচ্ছে জ্যাক ব্ল্যাক, সে আমার খুবই ফেভারিট, কারণ সে কমেডি দিক থেকে খুবই ভালো করে। আর এই মুভিতে সে ভয়েস ওভার যেইভাবে দিয়েছে খুবই ভালো লেগেছে। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো এই সুপার মারিও ব্রোসটা দেখার জন্য, যেটা অ্যাভেলেবেল আছে জিও সিনেমাতে। দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে। এই টপ 4-এর মধ্যে যেই কটা বললাম তার মধ্যে এটা আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে 1 নম্বরের যে সিরিজ বা মুভিকে আমি রেখেছি সেই ব্যাপারে কথা। আর 1 নম্বরে আমি যে ভিডিওটাকে রেখেছি এটা অ্যাকচুয়ালি কোনো মুভি না, এটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে দ্য লাস্ট অফ আস। এর অলরেডি গেম আছে, যে গেমটা প্রথম
পার্টটা যেটা বেরিয়েছিল, টোটাল দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট বেরিয়েছিল 2013 সালে, সেকেন্ড পার্টটা 2020 সালে বেরোয়। আর এর উপর বেস করে যে সিরিজটা বানানো হয় তার নাম হচ্ছে দ্য লাস্ট অফ আস, যেটা 2023 সালে রিলিজ হয়েছিল। আপনারা সেটা দেখতে পাবেন জিও সিনেমাতে। প্রথমে এটা রিলিজ হয়েছিল HBO ম্যাক্সে, তারপরে সেটা ট্রান্সফার করা হয় HBO ম্যাক্স থেকে তুলে হটস্টারে, তারপরে সেটা হটস্টার থেকে তুলে জিও সিনেমাতে দেওয়া হয়। তো এই সিরিজটার ব্যাপারে আমি স্পেশালি বলতে চাই, অ্যাকচুয়ালি টোটাল যে 5টা মুভি বা ওয়েব সিরিজ আমি রাখলাম, তার মধ্যে এটাকে কেন আমি একে রাখলাম, এর যে মুখ্য অভিনয় প্রথমত এই যে লিড রোলে যে করেছে সে হচ্ছে পেড্রো পাস্কাল, আর সেকেন্ড হচ্ছে বেলা রামসে। আর দুজনের পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স করেছে। আর এইটার যে স্টোরিটা হচ্ছে অ্যাকচুয়ালি জম্বির ওপরে, বাট প্রি অ্যাপোকালিপ্টে পোস্ট অ্যাপোকালিপ্টের ওপরে বেস করে এই স্টোরিটা হয়েছে। প্রত্যেকের যে অ্যাটাচমেন্ট, মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট, মানে অ্যাকচুয়ালি এই পেড্রো পাস্কাল আর বেলা রামসে কিন্তু এখানে ফাদার ডটার নয়, যেটা আমি স্পয়েল করবো না, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। বাট দুজনের যে কেমিস্ট্রি যেরকম দেখিয়েছে, আর বাকি যে কালার গ্রেডিং, মানে পুরো সিরিজটাতে যেরকম কালার থিম দিয়েছে, যেরকম লোকেশনে শ্যুট হয়েছে, খুব সুন্দর লেগেছে। আপনারা এটা আপনাদের আমি স্ট্রংলি রিকমেন্ড করলাম এই সিরিজটা দেখার জন্য। টোটাল 6টা এপিসোড আছে, আপনারা এটা দেখবেন জিও সিনেমাতে। আর এর অলরেডি সেকেন্ড সিজন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যেটা ডেভেলপমেন্টে আছে। আশা করবো সেটা 2025 সালে আমরা সেটা দেখতে পাবো। তো এই সিরিজটাতে ব্যাকগ্রাউন্ড যে স্কোর, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর বা যে মিউজিকগুলো যেরকমভাবে দিয়েছে, খুব সুন্দর করেছে। আপনারা কোনো রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন না, তো কোনো টাইম ওয়েস্টও হবে না। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো যে এই সিরিজটা দেখার জন্য। টোটাল অ্যাকচুয়ালি যেই পুরো ভিডিওতে যেই 5টা ব্যাপারে কথা বললাম, যে পুরো 5টাই তো আপনারা দেখবেন, কিন্তু স্পেশালি এই সিরিজটা আপনারা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এরকম আরও অনেক সিরিজ বা মুভি রয়েছে গেম, মানে ভিডিও গেমের উপর বেস করে রিয়েল লাইফে মানে হয়েছে। তো সেই ব্যাপারে তো এখন আর কথা বলতে পারবো না, কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। এগুলো আলাদা কোনো ভিডিওতে কথা বলবো, কারণ এরকম অনেক মুভি বা ওয়েব সিরিজ আছে। তো তার মধ্যে আমি 5টা মুভি বা ওয়েব সিরিজকে আমি চুজ করেছি। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।